বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এখন জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। প্রথম ইউনিটের প্রধান ও সহায়ক ট্রান্সফরমারগুলোর কমিশনিং সম্পূর্ণ হয়েছে, ফলে কেন্দ্রটি উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতিতে পৌঁছেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। ট্রান্সফরমারগুলোর কাজ হলো জেনারেটরে উৎপাদিত 24 কেভি বিদ্যুৎকে 400 কেভিতে রূপান্তর করা, যা জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটির ধারণ ক্ষমতা 1599 মেগাওয়াট, যা প্রথম ইউনিটের উৎপাদিত 1200 মেগাওয়াট বিদ্যুতের তুলনায় বেশি। ফলে নিরবিচ্ছিন্ন ও অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহে সক্ষম হবে রূপপুর। প্রতিটি ট্রান্সফরমারের ফেজ ওজন প্রায় 400 টন। সংযোগে ব্যবহার হয়েছে 150 কিলোমিটারের বেশি কেবল। অভ্যন্তরীণ সিস্টেমে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত সহায়ক ট্রান্সফরমারগুলোর কমিশনিংও শেষ হয়েছে। নতুন এই ট্রান্সফরমারগুলো দ্বৈত মোডে কাজ করতে সক্ষম। জাতীয় গ্রিড ও জেনারেটর উভয় দিক থেকেই বিদ্যুৎ সরবরাহ নিতে পারবে। রূপপুর প্রকল্পের এক্সপোর্টের বাংলাদেশ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানিয়েছেন, জটিল লজিস্টিক ও বৈরী আবহাওয়ার মধ্যে কাজটি সম্পূর্ণ হয়েছে। ইউনিটের নিরাপদ ও জাতীয় কার্যকারিতার জন্য এটি একটি বড় অগ্রগতি। এদিকে সামনে হট মিডিয়া টেস্ট সহ একাধিক নিরাপত্তামূলক পরীক্ষা চালানো হবে। পরীক্ষার সময় বাষ্প নির্গত হয়ে আশেপাশে শব্দ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে এতে জনসাধারণের কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর প্রকল্পে দুটি ভিভিইআর 1240 স্থাপন করা হয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। মোট 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্পটি বাস্তবায়ন করেছে রাশিয়ার প্রকৌশল বিভাগ। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঈশ্বরদী।